আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু সিক্রেট নিয়ম বলবো যা তুমি নিজের উপর অ্যাপ্লাই করে তুমি নিজেকে ভয়ঙ্কর রকম পরিবর্তন করতে পারবে। এই নিয়মগুলো তোমাকে বুদ্ধিমান, চালাক ও স্মার্ট বানাবে, যার কারণে মানুষ তোমাকে ভ্যালু বেশি দিবে। নিজের বন্ধুদের মাঝে কিংবা কোনো গ্রুপে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন তোমাকে সবার থেকে আলাদা দেখাবে। তোমাকে মানুষ অন্য এক লেভেলে সম্মান প্রদর্শন করবে, মানুষ তোমাকে অন্যভাবে ট্রিট করবে। আমি যে নিয়মগুলো বলবো সেগুলো অনেক পাওয়ারফুল, আর এই নিয়মগুলো তোমাকেও একজন পাওয়ারফুল মানুষ বানিয়ে ছাড়বে। তাহলে আর দেরি না করে চলো পয়েন্টে আসি। নাম্বার 1, প্রথম নিয়মটি হলো তোমার উদ্দেশ্যগুলো এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সবসময় লুকিয়ে রাখো। যদি তুমি কোনো বিষয় নিয়ে কাজ করো তাহলে সেটি মানুষের কাছ থেকে লুকিয়ে রাখো, সেটি কখনোই মানুষের সামনে প্রকাশ করবে না। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো, নিজের মনের কথাগুলো বা ভাবগুলো দ্রুত মানুষের সাথে শেয়ার করে। সুযোগ পেলেই তার নিজের সকল উদ্দেশ্য, সকল কাজ এবং সকল গোলগুলো মানুষের সাথে শেয়ার করে ফেলে। কিন্তু এই সব কিছু শেয়ার করার ফলে একটি সমস্যা হয়, আর সেটি হলো তুমি যদি তোমার গোল অ্যাচিভ না করতে পারো তাহলে মানুষ তোমার ওপর হাসবে, অথবা তোমার প্রতি মানুষের একটি খারাপ ইমেজ তৈরি হবে, অথবা মানুষ বলবে এ শুধু বলতেই পারে, কোনো কিছুই তো করতে পারে না। নিজের মুখে লাগাম লাগানো এবং নিজের কথাবার্তাকে কন্ট্রোলে রাখা অনেক কঠিন একটি কাজ। তাই যে কোনো কথা মেপে বলা উচিত, নিজের সব কিছু বলে দেওয়া উচিত না, নিজের সম্পর্কে কোনো কিছু লুকিয়ে রাখা উচিত। মানুষকে তোমার মনের ভাব কম বুঝতে দাও, তাদেরকে কনফিউজড হতে দাও। রুলস নাম্বার 2, এই দ্বিতীয় নিয়মটি বলার আগে তোমাকে একটি কথা বলতে চাই। ধনুক থেকে বের হয়ে যাওয়া তীর, বন্দুক থেকে বের হয়ে যাওয়া গুলি এবং মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। আমি অনেক বুদ্ধিমান লোকদের সাথে চলাচল করেছি, তাদের সাথে মেলামেশা করেছি। তাদের সাথে চলার পর যখন আমি তাদের সম্পর্কে চিন্তা করি তখন তাদের সম্পর্কে একটি কমন জিনিস দেখতে পাই, আর সেটি হলো কেউ বেশি ফালতু বা অতিরিক্ত কথা বলে না। যতটুকু প্রয়োজন তারা শুধু ততটুকুই কথা বলে। আর দ্বিতীয় নিয়মটি আমাদের এই কথাই বলে যে সবসময় প্রয়োজনের থেকে কম কথা বলো। আমাদের বলা হয়ে থাকে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে, কিন্তু এই নিয়ম আমাদের শেখায় সবসময় প্রয়োজনের থেকে কম কথা বলা উচিত। কারণ তুমি যতই বেশি কথা বলবে তোমাকে মানুষের সামনে ততই সাধারণ দেখাবে। মানুষকে কখনোই নিজের কথার দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করবে না, কারণ তুমি যখন প্রয়োজনের থেকে অনেক বেশি কথা বলবে তখন অনেক সম্ভাবনা থাকে তোমার মুখ থেকে ভুল কথা বের হওয়ার। একটা ছোট উদাহরণের মাধ্যমে তোমাকে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই। একবার এক অপরাধীর ফাঁসি হচ্ছিল, যখন তার ফাঁসি হয়েই যাবে ঠিক এমন সময় তার ফাঁসির দড়িটি ছিঁড়ে যায়, আর সে সময় ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়া মানে উপরওয়ালার রহমত হিসেবে ধরা হতো, আর তাই অপরাধীর সাজা মাফ করে দেওয়া হতো। এরকম একটি ঘটনা একটি রাজ্যে ঘটে। এক অপরাধীকে ফাঁসি দেওয়ার সময় তার দড়িটি ছিঁড়ে যায়, আর এই কথাটি এসে রাজ্যের সেনাপতি রাজাকে বলে, এবং রাজা তখন বলে দড়ি ছিঁড়ে যাওয়ার পর সেই অপরাধী কি কিছু বলেছিল? তখন সেনাপতি বলে হ্যাঁ, সে বলেছিল যে রাজা একটি ঢঙের দড়ি তৈরি করতে পারে না সে রাজ্য কিভাবে সামলাবে। এই কথা শোনার পর রাজার অনেক রাগ হয়। রাজা সেই অপরাধীর কাছে যায় এবং তাকে তলোয়ার দিয়ে মেরে ফেলে। তার মৃত্যুর কারণ ছিল সে বিনা কারণে অতিরিক্ত কথা বলেছিল। সেই অপরাধী যদি অতিরিক্ত কথাটুকু না বলতো তাহলে হয়তো তার জীবন বেঁচে যেত। যখন তুমি প্রয়োজনের থেকে কম কথা বলবে তখন তোমাকে নর্মাল মানুষের থেকে মহান এবং শক্তিশালী দেখাবে। তোমার সাইলেন্ট থাকার কারণে অনেক সময় মানুষ কনফিউজ হয়ে যাবে, তারা বুঝতে পারবে না তোমার মনের ভিতরে কি চলছে। তোমার মনের ভাব বোঝার জন্য তারা এমন কিছু বলে বসবে যার ফলে তুমি তাদের দুর্বলতা বুঝে যাবে। আর তুমি যখন কম কথা বলবে তখন তোমার দুর্বলতা অন্য কেউ বুঝতে পারবে না। স্মার্ট মানুষের অনেক বড় একটি গুণ হলো তারা সবসময় কম কথা বলে, অথবা যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলে। রুলস নাম্বার 3, এখন আমরা কথা বলবো 3 নাম্বার নিয়ম নিয়ে। আর 3 নাম্বার নিয়ম হলো তোমার ইমেজ। তুমি মানুষের সামনে তোমার ইমেজ যেমনভাবে তৈরি করবে মানুষ তোমাকে তেমনভাবেই ট্রিট করবে, তেমনভাবেই সম্মান প্রদর্শন করবে। তোমার ইমেজ এবং তোমার রেপুটেশন তোমার জীবনের উপর বড় একটি প্রভাব ফেলে। যে কোনো মূল্যেই তোমার রেপুটেশন ভালো জায়গা রাখা উচিত। মানুষের সামনে তোমার ইমেজ এমনভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে নিয়ে কিছু বলতে গেলে বা তোমাকে নিয়ে ঠাট্টা করতে গেলে তার আগে 10 বার ভাবে। মানুষের সামনে আমাদের ইমেজ 4টি জিনিসের মাধ্যমে তৈরি হয়ে থাকে। 1, আমাদের পোশাকের মাধ্যমে, 2, আমাদের টাকার মাধ্যমে, 3, আমাদের কথার মাধ্যমে, এবং 4, আমাদের কর্মের মাধ্যমে। তাই এই 4টি জিনিসকে তুমি সবসময় ঠিকঠাক মতো রাখো। প্রথমত তোমার ড্রেসিং চেঞ্জ ঠিক করো। তোমার প্রতি মানুষের যে ফার্স্ট ইমপ্রেশন সেটা হলো তোমার লুক। কথায় আছে প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি। তোমার লুক কেমন, তুমি কেমন পোশাক পরে আছো মানুষ প্রথমে সেটা দেখে তোমাকে জাজ করবে। তাই কোথায় কেমন পোশাক পরে যেতে হবে সেটা শিখো। আর দ্বিতীয়ত যখন তোমার কাছে টাকা থাকবে তখন তোমাকে মানুষ জিজ্ঞেস করবে তুমি কেমন আছো।
তাই সব আজেবাজে কাজ বাদ দিয়ে কঠোর পরিশ্রম করো, টাকা ইনকাম করার দিকে মনোযোগ দাও। তোমার কাছে টাকা থাকলে সবাই তোমাকে দেখে অ্যাট্রাক্ট হবে, সবাই তোমাকে সম্মান করবে। তৃতীয়ত, তোমার যখন কথা অর্থাৎ শব্দ ঠিকঠাক মতো বের হবে তখন মানুষ তোমার আসল গুণ দেখতে পাবে। তাই সঠিকভাবে কথা বলতে শেখো, অথবা যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলো। যদি তুমি বেশি কথা বলো তখন তোমার মুখ থেকে অনর্থক কথা বের হবে, তখন মানুষ তোমাকে মূর্খ ভাববে, তাতে তোমার ইমেজ খারাপ হবে। আর চতুর্থ, তোমার কর্ম বা কাজ তোমাকে যেই সম্মান এনে দিতে পারে তা পৃথিবীর কোনো কিছুই এনে দিতে পারবে না। তাই তুমি যেই কাজ করবে তা সঠিকভাবে নির্বাচন করবে। মনে রাখবে, জীবনে এমন কোনো কাজই করবে না যাতে তোমার ইমেজ বা রেপুটেশন খারাপ হয়, কারণ একবার যদি তোমার ইমেজ বা রেপুটেশন খারাপ হয় তাহলে তা আগের মতো করা কখনোই সম্ভব না। আর যদি তোমার ইমেজ বা রেপুটেশন ঠিক থাকে তাহলে তোমার অনেক কাজ বলা মাত্রই হয়ে যাবে। তাই তোমার ইমেজ বা রেপুটেশন সবসময় ভালো রাখো। রুলস নাম্বার 4। এখন আমরা কথা বলবো 4 নাম্বার নিয়ম নিয়ে। আর 4 নাম্বার নিয়ম বলে সবসময় রাজার মতো থাকবে। রাজার মতো সম্মান পাওয়ার জন্য রাজাদের মতো কাজ করো। তুমি যেভাবে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করবে তার উপর নির্ভর করে মানুষ তোমাকে কতটুকু সম্মান দিবে। মানুষের সামনে তোমাকে খারাপভাবে উপস্থাপন করলে বা অতি সাধারণভাবে উপস্থাপন করলে মানুষ তোমাকে কখনোই সম্মান দিবে না। রাজা নিজেই নিজের সম্মান করে, তাই অন্যরাও সম্মান করার প্রেরণা পায়। আর রাজাদের মতো থাকার মানে এটা না যে তুমি অহংকারী হয়ে যাও। এর অর্থ হলো তুমি নিজেকেই কখনো কম ভাববে না, তুমি নিজেকে সবসময় উপরে রাখবে, রাজাদের মতো কাজ করবে এবং উচ্চ বিচার রাখবে। আর কখনোই নিজের আত্মসম্মান ভঙ্গ করবে না, কখনোই নিজের অপমান করবে না। কারণ যে ব্যক্তি নিজে নিজের সম্মান করে তাকে পৃথিবীর সকলে সম্মান করে। তাই তুমিও যদি রাজার মতো সম্মান পেতে চাও তাহলে রাজাদের মতো কাজ করো। রুলস নাম্বার 5। 5 নাম্বার নিয়ম বলে সম্মান পাওয়ার জন্য মানুষের থেকে নিজেকে দূরে রাখুন। যে কোনো জায়গায় বারবার যাওয়া আসার ফলে সেখানে নিজের ভ্যালু কমে যায়। তুমি যতই মানুষের সাথে চলাফেরা করবে, যতই কথা বলবে, ততই তোমাকে সাধারণ দেখাবে। দূরে থাকার সঠিক সময়টা তোমাকে শিখতে হবে, কারণ অ্যাবসেন্টের কারণে যে কোনো জিনিসের ভ্যালু বেড়ে যায়। তুমি অনেক সময় দেখবে যখন বড় বড় সেলিব্রিটিরা কোনো পার্টি অথবা ইভেন্টে যায় তখন তারা সেখান থেকে খাওয়া দাওয়া না করেই চলে আসে। তারা বলে তাদের অন্য একটি পার্টি অথবা ইভেন্টে যেতে হবে। আসলে কিন্তু তাদের কোনো পার্টি অথবা ইভেন্ট থাকে না। আসল কারণ হলো সেখানে বেশি সময় দিয়ে তারা নিজেদের ভ্যালু কমাতে চায় না, কারণ তারা মানুষের সাথে যত বেশি সময় কাটাবে অন্য মানুষেরা তাদের তত বেশি সাধারণ দেখবে, মানুষের অ্যাটেনশন কমে যাবে, স্বর্ণের মূল্য তার অভাবের কারণে বেড়ে যায় বা অনুপস্থিতির কারণে বেড়ে যায়। যখন তুমি সঠিক সময় নিজেকে অনুপস্থিত রাখা শিখে যাবে তখন তোমার প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে যাবে। তাই শুধুমাত্র প্রয়োজন হলেই মানুষের সাথে দেখা করো। আর যখনই দেখা করবে তখন নিজের ইমেজ অথবা চেহারা ঠিকঠাক রেখে দেখা করবে। বন্ধুরা, যদি তুমি এই 5টি রুলস ফলো করো তাহলে অবশ্যই তোমার ভ্যালু অথবা সম্মান বৃদ্ধি পাবে। আর এই নিয়মগুলো আজ থেকে বা এখন থেকেই পালন করা শুরু করো।